তখন ঠাকুরের যুবক বয়স, ডাক্তারি প্র্যাকটিস করেন। একদিন কাশীপুরের রাস্তা দিয়ে হেঁটে রোগী দেখতে যাচ্ছেন। রাস্তায় একটি মুসলমান লোক মাথায় ধামা ও হাতে গোটাকতক বোয়াল মাছের বাচ্চা নিয়ে পাবনা বাজার থেকে নিজের ঘরে ফিরছে। তাকে দেখেই ঠাকুরের মনে হোমিওপ্যাথি ঔষধ ভিরাট্রাম অ্যালবামের ছবি মনে পড়ল। অমনি তাকে বললেন, ভাই, তুমি কখনই এই মাছ খেও না, তোমার অত্যন্ত পেটের অসুখ করবে। তাতে সে বলল, খোদা পয়দা করেছেন, একদিন মরতেই হবে। এই বলে চলে গেল। ঠাকুরও চলে গেলেন রোগী দেখতে। রোগী দেখে বাড়ি ফিরেছেন। কিছুক্ষণ পরেই সেই মুসলমান লোকটির একটি আত্মীয় এসে বলল যে সেই মুসলিম লোকটির দুবার দাস্ত হয়েছে, হাত পা সব ঠান্ডা হয়ে গেছে, অত্যন্ত গা বমি বমি খিল ধরার মতো হয়ে গেছে, কোনো উপায় না পেয়ে আপনাকে ডাকতে এসেছি। ঠাকুর তখন গিয়ে তাকে ভিরাট্রাম অ্যালবাম 30 দিলেন। রোগীও আরোগ্য হলো। সে বিশ্বাস করলো না ঠাকুর ওষুধ দিয়ে তাকে সারিয়েছেন। মানুষের কাছে বলতে লাগলো, ডাক্তার অলৌকিক বিদ্যা জানে। ঠাকুরের তখন 34-35 বছর বয়স। ফ্রি প্রেসের একজন রিপোর্টার শ্রীযুক্ত ইন্দ্রনাথ চৌধুরী ঠাকুরকে বিভিন্ন প্রশ্ন করছিলেন এবং শর্ট হ্যান্ডের মাধ্যমে লিখে রাখছিলেন। শর্ট হ্যান্ড মানে হলো সাংকেতিক চিহ্নের মাধ্যমে দ্রুত লেখার পদ্ধতি। আগেকার দিনে রিপোর্টাররা অনুলিখনের জন্য এই পদ্ধতি ব্যবহার করতেন। তিনি ঠাকুরকে বললেন, লোকমুখে শুনতে পাই আপনি অনেক অলৌকিক ও অদ্ভুত কাজ করেছেন, কিভাবে করলেন? শেষে ঠাকুর বললেন, আমি অলৌকিক বা অদ্ভুত কিছু জানি না এবং করিও নি। মানুষ এই রকম যা তা বলে, আমাকে যেমন দেখছেন আমি তাই। অদ্ভুত আমরা তখনই ভাবি যখন আমরা কারণ জানি না। আপনি শর্ট হ্যান্ড লেখেন, এটা আমার কাছে অদ্ভুত, কারণ আমি ওটা জানি না। আমি যখন হোমিওপ্যাথি প্র্যাকটিস করতাম তখন ঔষধ সম্বন্ধে, রোগের কারণ সম্বন্ধে এবং মানুষ সম্বন্ধে আমি মনে মনে ভাবতাম। একদিন কাশীপুরের রাস্তা দিয়ে রোগী দেখতে যাচ্ছি বলে তিনি পূর্বোক্ত ঘটনাটি বললেন। ইন্দ্রনাথ দা অবাক হয়ে প্রশ্ন করলেন, লোকটিকে দেখেই আপনি বুঝতে পারলেন তার কলেরা হওয়ার সম্ভাবনা আছে? এই অদ্ভুত পর্যবেক্ষণের ক্ষমতা আপনি কিভাবে লাভ করলেন? শেষে ঠাকুর বললেন, মানুষ কোনো জিনিস নিয়ে যদি সিনসিয়ারলি এঙ্গেজ থাকে আর তা অ্যাপ্লাই করে, তাহলে তা হতে মানুষের এক্সপিরিয়েন্স হয়, কমন সেন্স গ্রো করে, আর অবশেষে তা ইনস্টিংক্টের মতো হয়ে আসে। আর তার ফলেই বোধহয় আমার অমন্তর হয়েছিল। একজন প্রশ্ন করলেন, আপনি কি মনে করেন ডেথ ইজ এ কিউরেবল ডিজিজ? মৃত্যু এমন একটা ব্যাধি যার থেকে মানুষ চিকিৎসা করে আরোগ্য লাভ করতে পারে? শ্রী শ্রী ঠাকুর বললেন, অনেক মৃত্যু কিউরেবল বলে মনে করি। যে সকল মৃত্যুতে অর্গানস নষ্ট না হয়ে যায় সে সকল মৃত্যু কিউরেবল অন্তত, যেমন হার্ট ফেল করা, জলে ডুবে মরা, কলেরা ইত্যাদি। এসব মৃত্যুতে মানুষকে বাঁচানো যায়। প্রাণীকে বাই ইন্ডাকশন অফ লাইফ এনার্জি রিভাইভ করা যায়। তারপর বললেন, শুধু আমার মনে হয় কেন, পাশ্চাত্য অনেকেই এই বিষয়ে এখন গবেষণা করছেন। প্রসঙ্গত বলে রাখি, ডক্টর রবার্ট ই কর্নিস ওই সময় 1933-এ 5টি মৃত কুকুরকে পুনরায় রক্তপ্রবাহ চালু করে তাদের পুনরায় বাঁচানোর এক্সপেরিমেন্ট করেছিলেন, যা রেসুসিটেশন এক্সপেরিমেন্ট নামে বিখ্যাত। সেই 5টি মৃত কুকুরের মধ্যে 2টি কুকুর, ল্যাজারাস 4 অ্যান্ড ল্যাজারাস 5, বেঁচে ওঠে। এই পরীক্ষা সফল হওয়ার পর ডক্টর রবার্ট ই কর্নিস মৃত মানুষের শরীরেও এই পরীক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু এটা আনএথিক্যাল হওয়ায় সরকার এই পরীক্ষা করার পারমিশন দেয়নি। যাই হোক, প্রশ্নকর্তা ঠাকুরকে বললেন, এ সম্বন্ধে আপনি কোনো এক্সপেরিমেন্ট করেছেন কি? শ্রী ঠাকুর বললেন, এক্সপেরিমেন্টের বুদ্ধি নিয়ে কিছু করিনি, তবে এমনতর ব্যাপার সংঘটিত হলো দেখেছি। রিভাইভিংয়ের ইন্টেনশন না নিয়ে লাইফ এনার্জি এক্সাইটেড হয় এমন কিছু মনের ভিতর রিভলভ করিয়ে, যেমন বীজযুক্ত নাম, অবজেক্টের দিকে খুব স্টেডিলি গেজ করলে কিছু কিছু ফল হয়। একদিন একটা তেলে পোকা দেখলাম মরা। 15 মিনিট ধরে দেখলাম, মনে ব্যথা পেলাম, খুব নাম করলাম, অনবরত করলাম। স্নায়ুগুলি যখন খুব সেন্সিটিভ ও রিসেপটিভ হলো, পোকাটির দিকে তাকালাম, আধ ঘন্টার মধ্যে ওটা সেরে উঠে চলে গেল। আরেকদিন একটা গুবড়ে পোকা দেখলাম আধখানা কিসে খেয়ে ফেলেছে। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে 1 ঘন্টার কম সময়ের মধ্যে ওটার হাত পা নড়ে উঠল। প্রশ্নকর্তা বললেন, আপনি যে বলেন শুনতে পাই, নামের সাহায্যে 15 বছরেরটা 5 বছরে জানা যায়, তবে কি জানার সাধারণ উপায় ছাড়া অতীন্দ্রিয় আর কোনো উপায় আছে? শ্রী শ্রী ঠাকুর বললেন, সুপার সেন্সিটিভ ইন্দ্রিয়ই অতীন্দ্রিয়, তাছাড়া অতীন্দ্রিয় বলে আর কিছু জানি না। প্রশ্নকর্তা বললেন, চোখ বুঝে যোগ বলে জানা যায় না? অনেকে তো বলেন ভারতীয় আধ্যাত্মিকতার বৈশিষ্ট্যই হচ্ছে এখানে। শ্রী শ্রী ঠাকুর বললেন, যোগ বলে
অ্যাটাচমেন্টের বলে জানা তো যাই। যোগ কথাটা এসছে জুস ধাতু থেকে, যার অর্থ হল যুক্ত হওয়া। তাই যোগ মানে অ্যাটাচমেন্ট। যেমন পাতঞ্জলে আছে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, অর্থাৎ আদর্শে যোগ বা অ্যাটাচমেন্ট হলে চিত্তবৃত্তি নিরোধ হয়। শ্রী শ্রী ঠাকুর বলে চললেন, কোনো অবজেক্টে যদি আমি অ্যাটাচ বা ইন্টারেস্টেড হই, সেই সম্বন্ধে চিন্তা করলে তার জ্ঞান বাড়ে বই কি। যোগ বুঝলে ডিস্টারবেন্স কমে, এই মাত্র। ধ্যান এবং কর্মনিরত একলব্য যেমন দ্রোণাচার্যের সাহায্য না পেয়েও বড় হয়ে গেছিল। যোগের বল যদি থাকে, সুপার ফিজিক্যাল জিনিসও ধরা যায়। কিন্তু মূল অবজেক্টটা জানতে হবে ইন্দ্রিয়কে দিয়েই, আর ভারতীয় বৈশিষ্ট্যই তাই। কেকিউলের মতো এক চিন্তা নিরত হলে অ্যাটমের ড্যান্স দেখা যায়। প্রসঙ্গত বলে রাখি, বিজ্ঞানী অগাস্ট কেকুলে, যিনি বেঞ্জিনের রিং স্ট্রাকচারের কথা বলেন, যাকে বলা হয়েছিল মোস্ট ব্রিলিয়ান্ট পিস অফ প্রেডিকশন টু বি ফাউন্ড ইন দ্য হোল রেঞ্জ অফ অর্গানিক কেমিস্ট্রি। কেকুলে নিজে একবার বলেছিলেন তিনি মানসচক্ষে একবার জ্যোতিষ্মান পরমাণুদের নৃত্য দর্শন করেন। এই নৃত্য দেখার পরেই তিনি ধারণা করেন কার্বন স্ট্রেট চেন ফর্ম করতে পারে, এবং এরপরেই বেঞ্জিনের রিং স্ট্রাকচারের ধারণা তার মাথায় আসে। এটা অর্গানিক কেমিস্ট্রি, সমগ্র বিজ্ঞান জগৎ তথা মেডিকেল জগতের কাছে এক চিরস্মরণীয় ঘটনা। এরকমই বিজ্ঞানীদের বিভিন্ন আবিষ্কার, যা পরবর্তীতে জগতের ভোল পাল্টে দিয়েছে। আবিষ্কারের পিছনে এরকম বহু রহস্যময় ঘটনা লুকিয়ে রয়েছে। যেমন গণিতজ্ঞ রামানুজন, যার খাতায় লিখে রাখা ইকুয়েশনস প্রবাবিলিস্টিক নাম্বার থিওরি থিটা ফাংশনের জন্ম দিয়েছে। ইনফাইনাইট সিরিজ, মডুলার ফর্মস, হাইপার জিওমেট্রিক সিরিজ ইত্যাদি গণিতের বহু শাখায় 32 বছরের ছোট্ট জীবনে হাজার হাজার অরিজিনাল ডিসকভারি করে গেছেন যিনি, যার কিছু কিছু ইকুয়েশনের লিঙ্ক ব্ল্যাক হোল, স্ট্রিং থিওরির সাথে রয়েছে বলে আজকাল গবেষণায় উঠে আসছে। সেই রামানুজনকে যখন থিওরির প্রুফ চাওয়া হতো, তিনি তা অনেক ক্ষেত্রে দিতে পারতেন না। তিনি বলতেন তিনি যখন চোখ বন্ধ করে ধ্যান করেন, তাকে দেবী নামাগিরি এসে মানসচক্ষে ইকুয়েশন লিখে দিয়ে যান, আর সেটাই তিনি খাতায় লিখে রাখেন মাত্র। আসলে একটা জিনিস নিয়ে ভাবতে ভাবতে যখন সেটা ইনস্টিংক্টে পরিণত হয়, তখন সেটা অন্য মানুষের কাছে অলৌকিক মনে হলেও নিজের কাছে সেই ব্যাপারটাকে বড্ড স্বাভাবিক বলে মনে হয়। যেমন 2 + 3 = 5। ছোটবেলায় এই হিসেব করতেই স্লেটে দাগ টানতে হয়েছে, আর এখন সেসব লাগে না। বরং কেউ যদি জিজ্ঞেস করে 2 + 3 = 5 কেন হলো, সেটার কারণ বোঝাতে বেশি কষ্ট হতে পারে। ঠিক যেমন শার্লক হোমসের গোয়েন্দা গল্পে ওয়াটসন শার্লককে যখন জিজ্ঞেস করে এটা তুমি বুঝলে কিভাবে, শার্লক বলে এলিমেন্টারি ওয়াটসন।